আমি শুধু এই কথাটা বলতে চাই যে আমাদের প্রজন্ম যারা আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, প্রতিটা মুহূর্তে প্রতিটা বৈরী পরিস্থিতিতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 26শে মার্চের সেই যে কালজয়ী স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণাকে আমরা বুকে ধারণ করে আমরা সবসময় আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি, লড়াই করেছি। একটা কথা আমি সবসময় বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে ওনার বয়স ছিল 36 বছর বয়স এবং উনি একজন মেজর র্যাঙ্কের কর্মকর্তা, ইয়াং অফিসার ছিলেন। তো ওনার এই সাহসিকতা আমাদের প্রজন্মকে বারবার অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আমরা সেখান থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশকে যেহেতু একটা দাস রাষ্ট্রে বানিয়ে ফেলা হয়েছিল, সেখান থেকে উদ্ধার করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। আর একটি কথা বলতে চাই, সেটি হলো যে 5ই আগস্টের পর এই স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়, ভাঙচুর চালানো হয়। তো আমার প্রশ্ন যে 5ই আগস্ট যখন স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে গেল, তারপরে কেন এই স্থাপনার উপরে হামলা করা হলো, কারা করলো, সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে নির্বাচনের আগে জামাতে ইসলামীর যে প্রধান শফিকুর রহমান, তিনি চট্টগ্রামে এসে আরেকজন আমাদের বীর মুক্তিযোদ্ধা তাকে স্বাধীনতার ঘোষক বললেন। তো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না, বরদাস্ত। আমরা জন্ম থেকেই জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই ধরনের ন্যারেটিভ বয়ান যারা দাঁড় করাতে চাচ্ছে, এই স্বাধীনতা বিরোধী যারা 71 সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে খাটো করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে করতে এই বলে আমার বক্তব্য। আমাদের সরকার অত্যন্ত আন্তরিক এই বিষয়ে, এই জন্য আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সবাই আমরা এখানে পরিদর্শনে এসেছি। এই স্থাপনাটি এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স, যেটিকে পরবর্তীতে স্বাধীনতা কমপ্লেক্স ঘোষণা করা হয়েছিল, এগুলো ঐতিহাসিক নিদর্শন। আগামী প্রজন্মের আসলে এগুলো হচ্ছে জানতে হবে, তাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে। আমাদের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে জাতি হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো না। সেই কারণে আমরা এসেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে এখানে যে ধরনের ভূমিকম্পের কারণে কিছু ড্যামেজ হয়েছে, সেগুলোকে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।